সচিবালয়ে দিনভর ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ থেকে শুরু করে একাধিক দাপ্তরিক বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে আগামী 12 মার্চ জাতীয় সংসদ বসার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। দায়িত্ব নেবার পর থেকেই কর্মব্যস্ত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার পরপরই সচিবালয়ে আসেন তিনি। এরপর শুরু করেন কর্মযজ্ঞ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের পর আসেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আসন্ন পবিত্র হজ নিয়েও আলোচনা হয়। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। জানা যায়, দ্রুত সময়ের মধ্যে কিভাবে তৃতীয় টার্মিনাল চালু করা যায় এবং এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এরপর বেশ কয়েকজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রীদের বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে 12 মার্চ সংসদ বসবে, আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার 15 দিন আগে কমপক্ষে প্রজ্ঞাপন করতে হয়। তো এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের। এছাড়াও পুলিশে কিছু রদবদল হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের টপ লেভেল পর্যন্ত পরিবর্তন আসতে পারে, সেটা কি শীঘ্রই আসবে নাকি আরো দেরি হতে পারে? না, কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে। মন্ত্রীদের সাথে বৈঠক শেষে সুস্বাস্থ্যে বাংলাদেশ গঠন বিষয় নিয়েও সচিবালয়ে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।